যেই খাবারগুলো আমরা এখন শখ করে খাই সেই খাবারগুলো হয়তো আমার মাও দাদিরা বাধ্য হয়েই খাইছে। তো এই যে এই খাবারটা আমি আজকে শখ করে খাচ্ছি, তো মোর মাও কসল আমি এটা বাধ্য হয়েই খাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই নতুন নতুন গমের আটার উটি আর তালের গুড় হলে মোক সেই স্বাদ লাগে। তো এই জিনিসটা মোর মেলাই পছন্দ। এই তালের গুড় বছরে এক সিজনই পাওয়া যায়, তার উপরে আবার অনেকেই বানায়, কোনো বছর আবার বানায় না। তো গত বছর মুই পাইছি না, এই বছর আবার বাইরে যাই দেখছো যে বানাছে অনেকে, সেই জন্যই আবার তালের গুড় নিয়ে চলে আসি গমের আটার রুটি খাওয়ার জন্য। মেয়েদের জীবনে মায়ের স্মৃতি কিন্তু আজব একটা জিনিস। প্রতিটা খাবার, প্রতিটা আন্দোলন, প্রতিটা চলাফেরার ভিতরে কিন্তু মায়ের স্মৃতি মিশেই থাকে। এই যে মোর মাও নেই, তো প্রতিটা আন্দোলন আনবা গেলে মনে হচ্ছিল যে মাও এই আন্দোলনটার সাথে এই কথাটা কছিল, এই আন্দা বাড়িটা ইনকেরা আন্দো ছিল। তো সবকিছুর মধ্যে কিন্তু মায়ের স্মৃতি ভাসে ওঠে। তো মাও দুনিয়া থাকতে গল্প করছিল, সকালবেলা উঠে নাকি এক ডালা করে উটি করে থেকে স্কুলে যাওয়া হচ্ছিল। মোর নানারা পলি মানুষ, তখন আলু বেগুন পটল সবকিছু ওরা লাগায়। সকাল সকাল সব কামের মানুষ চলে আসে আর এই রুটি করে করে খিলবা হয়। তো তখন নাকি ভাতের অভাব বেশি আসলে, এই কারণে একবেলা রুটি খায় সবাই থাকছিল। তো মোর মাও কছিল যে এই রুটি নিজে হাতে করতে করতে এমনি বেরোস গেছে, তার উপরে ভাতের অভাবের কারণে এটা খাওয়া তা আরো খাওয়া মনে হয় না। তো বাধ্য হয়ে এই রুটিগুলা খাসানো আমরা। আর সেই জিনিসগুলো দেখো এখন আমরা শখ করে খাই। তো মাঝে মধ্যে শখ করে খাই, কতই না স্বাদ লাগে। তো সেই বাধ্য হয়ে রুটি খাওয়া মানুষটা একদিন সুখের নাগাল পালো। সময়ের পরিবর্তনে তার ভাত হলো, চাউল হলো, সবই হলো, কিন্তু দুনিয়ার থাকার আর হায়াতি হলো না। তো আয় দেখ আমারই মা এই জিনিসটা বাধ্য হয়ে খাইছে, কিন্তু আমরা এখন খাচ্ছি শখ করে, আনন্দে আনন্দে। তো মোর মা এই গমের আটার রুটি কিন্তু কাঁচা পানির পছন্দ করছিল। কাঁচা পানি দিয়ে এমনি সানে করে শক্ত শক্ত রুটি এমনি খাবে, আল্লাহ আল্লাহ কিছুই নিবে না, ওটাই বলে নাকি বেশি স্বাদ লাগে। আর মোরা ভাঙ্গা করে সিদ্ধ পানি দিয়ে রুটি করে নরম নরম হলে সেই রুটি কিন্তু আলু ভর্তা দিয়েও মোর পছন্দ, আলুর ঘাঁটি দিয়েও পছন্দ, আবার এটা তালের গুড় দিয়েও পছন্দ। তো আলুর ভর্তা দিয়েও মেলায় স্বাদ লাগে। আজকে আমি আলুর ভর্তা টর্তা কিছু করনি, কিন্তু ওই তালের গুড় পাইছি, ওই জন্য মনে করি যে তালের গুড় দিয়ে মুই খামুই। এই গমের আটার রুটি করা কিন্তু মেলায় সহজ। একবার পানি খালি সিদ্ধ করে নি করা পারলে এক ঘড়ি হয়, ফস ফস করে কতগুলা রুটি মোর হয়ে গেল। তো আমি মেলায় এটা খুমির করছি। তো মেলা বলতে নয়, একবার খেতে এলে রুটি শেষ হয়ে যায়। কারণ ইঙ্গা করলে নরম রুটি করলে কিন্তু পাতলা পাতলা রুটি খেতে ভালোই লাগে, ওই জন্য সবাই খাওয়া বসলে মেলাগুলা করেই খায়। তুমি এটা সকাল সকাল রুটি করে নিছি, নিয়ে আবার সাথে ভাতও তুলে দিছি। যদিও রুটি খাই দেয় কেউ ভাত খাবে না, কিন্তু গরম সিলার যদি তুমি ভাতটা আনতে নাও তাহলে মোর হয়ে যাবে এটি। তো অনেকেই কয় যে তালের আবার গুড় হয় নাকি, তো হয় আমার এমনি তালের গুড় লাগায়। তো নওগাঁ জেলাত অনেক জায়গাতেই তালের গুড় বানায়, আবার সব জায়গাতে হয়তো বানায় না, কিন্তু হামাগারে এই মুখে কিন্তু তালের গুড় বানায়। তালের গুড়টা ওই খেজুরের গুড়ের মতো করেই করে। তো তালের গুড়ের একসাথ, খেজুরের গুড়ের একসাথ, কিন্তু দেখতে কিন্তু সেমই মনে হয়। এটা খাতে খুব বেশি ডিফারেন্স নয়, কিন্তু মিশ্রণা সেন্টটা হয়তো আলাদা আলাদা হয়ে থাকে। তবে দেখলে কিন্তু কেউ পাবে না যে এটা তালের গুড় না খেজুরের গুড়। ওই খেজুরের রস দিয়ে যে পাতলা গুড়টা করা হয়, সেই তালের গুড়টা অঙ্কেই করা হয়। তো হামাকার ওই জায়গাটাতে আবার তালের গাছ মেলাই, যেটি সেটি ভিয়ের আলোত রাস্তাঘাটে খালি তালের গাছে গাছে ভর্তি। তো এই বেশি বেশি তালের গাছ হওয়ার কারণেই কিন্তু এই তালের রসটা মানুষ লাগায়। সবচেয়ে মজার বিষয় হলো তালের রসটা আবার ওই যে মদ্দা গাছ যেটা কয়, বেটা গাছ যেটা, সেই গাছের থেকেই হয়। এই তালের রসটা লাগানো কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে। সবগুলা জটা মাথা কাটে দিয়ে দিয়ে যদি ঠিলা লাগে তো তালে কিন্তু ঠিলা হইতে ভরে যায়। আর আইটা দেখো তালের গুড়টা কিন্তু দেখতে একেবারে খেজুরের লালির মতোই। আর এটা কিন্তু স্বাদ অঙ্কার মোর মনে হয় যে প্রায় সেম সেমই, কিন্তু মিশ্রণ না গন্ধটা অন্য মতন হয়। আর সেই মোর পছন্দের তালের গুড়ের সাথে আমি এক ডালা রুটি করে এটা নিয়ে বসে পড়েছি। আর ওই যে গমের আটার রুটি সিদ্ধ পানি করলে মেলায় নরম তুলতুলা হয়, আর খেতেও কিন্তু হেভি মজাই লাগছে। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।